এই সময় টেনশনে করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ইয়াদ করিয়া সবর করো সুবহান খানি নাই তুমি সবর করো খানি নাই ইলা কোনো গোয়ার আছে নি এখন মাতো না এখানে বুকা কোনো মানুষ থাকেনি আস্তা রাজনগরের মধ্যে বুকা মানুষ পাইবানি এক বেলা তাই ভাত খাইছুন না পাইবানি মাতই না কেন কিন্তু টেনশনে খাইছুন না ইলা মানুষ আসুন না মাতই না কেন ও আল্লাহ তুমি আমরা টেনশনটা দূর করিয়া দাও দুইজনে তর্ক লাগছে বিবাদ লাগছে ঘরের মধ্যে এই বিবাদ লাগার বাদে খানি খাইছুন না ইলা আছে নানি এটা বালানি খেয়রের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও বালা নাই আপনার ক্ষেত্রেও বালা নাই কিন্তু আমরা সবর ক্ষেত্রে মাঝে মাঝে ওই যায় নানি আমার আল্লাহ রাব্বুল আলামিনে খানি ফাটাইয়া দিছেন এই খানি আপনি খাইতা যদি খানি তাকতো নাই ও জায়গার মধ্যে মা তাইছে বুক যদি বুকাছে তুমি তাকো অস্থিরতা করিও না সবর করো আমি আল্লাহ খবর করমু সুবহানাল্লাহ ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালর মধ্যে নুকসানি আয় টেকার মধ্যে নুকসানি আয় ঋণর মধ্যে পড়ি যায় সমস্যার মধ্যে পড়ি যায় আপনি টেনশন করবা না আপনি সবর করেন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার খবর লইবা ওয়াল আনফুসি এর বাদে আরো বড় সমস্যা মুসিবত আল্লাহ দিবা আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানোর উপরে মুসিবত আনবা জানোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের সিরিয়াল সূরা ৩ بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله تعالى سورة 3 নাজিল করলা এই সূরা 3 আমরার একটা খুশখবরি আল্লাহর রাসূল ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিরাট খুশখবরি দিলা জান্নাত যাইবার লাগিন একটা রাস্তা দেখাইয়া দিলা এবং বড় আশায় ভরা একটা সূরা নবীজির উপহার দিলা সুবহানাল্লাহ কিতায় ভরা আশা এবং আবেগে ভরা বাচ্চারে বকা ইনশাআল্লাহ আশা এবং আবেগে ভরা এই সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলা বড় ফায়দার বড় জরুরতর বড় জানার আমলের মধ্যে ফিট করার এবং হক ও বাতিল ফরক বুঝাইবার লাগিন আল্লাহ সূরা 3 ডে বড় সুন্দর করে সাজাইছেন আমি ফইলা তরজমা করমু আর সংক্ষিপ্ত তাফসীর করিয়া যাইমু আল্লাহ তাআলা আমারে খরার তাফসীর আর আপনারে হুনার বুঝার আর আমল করবার তৌফিক আল্লাহ দেখো হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরা 3 নাজিল হওয়ার বাদে এক হাদিসের রিওয়ায়াত মফহুম হইয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরা 3টা নামাজের মধ্যে তিলাওয়াত করলা সুবহানাল্লাহ এক সাহাবীয়ে নবীজিয়ে তিলাওয়াতর বাদে এত বেশি খান্দিলা নামাজ বাদে হইলা তান জিন্দগির মধ্যে আল্লাহর রাসূলের জুবান তাকিয়া এত কি সুন্দর তিলাওয়াত আর শুনছেন না এত মজা করিয়া নবীজিয়ে সূরা 3 তিলাওয়াত করলা সুবহানাল্লাহ বড় মায়া দিয়া মায়া বড়া এই সূরাটা আমার আল্লাহ এক লাগাতার 60টা কসম খাইতরা কয়টা কসম ওয়াত্তিন ওয়াজ-জাইতুন وطور سينين وهذا البلد الأمين خيرا قسم واو دي الله قسم لইতরা কিটা লইতরা قسم লইতরা আল্লাহ কসম খাওয়ার কোনো জরুরত আছেন ইকরা করা আল্লাহ কসম খাইবার কোনো জরুরত আছেন আমি আপনি কসম খাইলা আমি কসম খাইলাম যে একটা কসম খাইলাম কসম খাওয়ার উদ্দেশ্য কিটা থাকে কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহর কসম খাওয়া জায়েজ আছে
আমরা মানুষে আল্লাহর কসম খাওয়া জায়েজ আছে আপনি কসম খাওয়ার মকসদ কিতা হোক কসেন খেনে খেনে আপনি খাইন কসম বিশ্বাস করাইতা করিয়া জি বিশ্বাসর লাগিন না না অন্য কিছু লাগিন বিশ্বাসর লাগে তোরা আপনার জায়গার থাকুন তোরা ওবাই দিয়ে আপনারা হরিলে মনে হয় ভালো হইলে মানে যার যারই সামনে জায়গা আছে তোরা হরক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা অন্য কিছু উঠি আইন না ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تو الله فيلا قسم خيترا والتين واو قسمية قسم اور একটা সিম্বল ওয়াও তিন তিন শব্দর অর্থ বাক্যা হয় একটা কিতা দিয়ে আল্লাহ কিতা কোন তফসির ও কিলা আইছে সামান্য আলোচনা করম সারা তো হওয়া যাইতো না অসম্ভব মুসলিমেও কিছু আলোচনা করম তিন সম্পর্কে আর জাইতুন সম্পর্কে তিন একটা ফলর নাম জয়তুনও একটা ফলর নাম তিন খেও হইতরা একটা গাছর নাম খেও হইতরা একটা পাহাড়ের নাম খেও হইতরা একটা ফলর নাম অথবা ও এলাকার নাম যে এলাকাত এই ফলটা বেশি পাওয়া যায় বুঝা যায়নি আল্লাহ কসরত বুঝাইছেন বালা এবং বেশ বুঝাইছেন ফায়দা বুঝাইছেন ও তার লাগিন তিন ফলর কসম আল্লাহ রাব্বুল আলামিনে খাইতরা তো তিনটা ভিন্ন ধরনের হইয়া থাকে সাধারণত গ্রীষ্ম প্রধান দেশ যেন ম্যাক্সিমাম সময় গরম থাকে এবং জলবায়ুটাও শুষ্ক থাকে ও এলাকার মধ্যে তিন উৎপন্ন বেশি হয় মুফাসসিরিন হলে লেখতরা তিনটা খাদ্য হিসাবেও ধরা যায় ফল হিসাবেও ধরা যায় যে খাদ্য আর ফল একটা নেই আপনি কইবা বলে জি না খাদ্য যে একটা বুক মিটায় খালি ফলে তো বুক মিটায় না মাত বুঝা যায়নি ভিটামিনের কাজ করে আর কোনটা খাওয়া না গেলে খাম চালাই যায় কিন্তু খাদ্য হিসাবে খালি নাই ফল আর তিন নম্বরে এটা ঔষধ হয়েছে সুবহানাল্লাহ বিভিন্ন গুরুত্ব আছে তার ওজন আছে গতিকে আপনারা সারা খেয়াল হদরান এর লাগিন আল্লাহ তিনর কসম খাইতরা চিকিৎসা শাস্ত্র বিশারদ যারা চিকিৎসা বিভাগের মধ্যে আছেন এরা বিশ্লেষণ করিয়া বুঝাইয়া দিতরা এটা ফুসফুস এবং পেটর অভ্যন্তরে ভিতরে যন্ত্রাংশ যেগুন আল্লাহ দিয়া দিছেন ইগুন্তরে পরিষ্কার এবং সুস্থ সবল রাখে আরো জোরে হোক না সুবহানাল্লাহ আচ্ছা অরিশ বেমার হনজেন অরিশ অর্শ রোগ নানি তফসিরে জালালাইনর তফসিরও আনছেন এই তিন ফলটা অর্শ রোগের ঔষধ সুবহানাল্লাহ অরিশ বেমার পাইলস রোগ যেটা পাইলস এই পাইলসর ঔষধ হইলগি এই তিন সুবহানাল্লাহ এক কালামুল্লাহ দিয়া শুনছেন সারা জরুরতরে আল্লাহ পুরা করে দিতরা সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা এটা দিয়ে বুঝাইতরা মুফাসসিরিনে কেরাম হলে কইন সব দিক দিয়া এটা স্বাস্থ্যের পক্ষে বড় উপকারী আর জয়তুন ফল এমন ফল শুধু ফল নয় যারটা কি তেল উৎপাদিত হয় কিছু কিছু মানুষে কইন অলিভ অয়েল যেটা অলিভ অয়েল এই অলিভ অয়েলটা জয়তুন তবে সারাই মাতিকান মান্ত্রা না এটা হইতে আলাদা এক তেল জয়তুন একটা আলাদা আর অলিভ অয়েলটা আলাদা আল্লাহ এই তিন এবং জৈতুন দ্বারা কিতা উদ্দেশ্য হতরা মুফাসসিরিনে কেরাম হলে কইতরা হযরতে হাসান বসরি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আন আতা ইবনে আবি রাবাহ জাবির ইবনে জায়েদ মুজাহিদ আর ইব্রাহিম নাখবী রহমাতুল্লাহ আলাইহি এরা কইতরা তিন বলতে ও ফল রে হয় যারা যেটা মানুষে বক্ষণ করে
আর জাইতুন ও ফল যেটার দ্বারা তেল বার করা হয়। ইবনে আবি হাতিম ও হাকিম রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস থেকে রেওয়ায়ত এই হাদিসের সমর্থন করছেন। হযরত ইকরামা কইতরা বলে ঠিক আছে, আমার এক মত হইল তিন আর জয়তুন হইল কি দুইটা আলাদা আলাদা ফাড়। কাতাদা রহমতুল্লাহ আলাইহি কইতরা তিন ও পাড় যার উপরে দিমাশক নগরী আছে, আর জয়তুন দি মুরাদ লইছুন আল্লাহ বাইতুল মুকদ্দাস। হোকা সুবহানাল্লাহ। আবু মুহাম্মদ ইবনে কাব কইতরা আসহাবে কাহাফর মসজিদ হইল কি তিন, আর জয়তুন হইল কি ইলহিয়া নামক এক জায়গার মসজিদ। সুবহানাল্লাহ। ইবনে জরির সহ অনেকের মত আছে তিন হইল যদি একটা পাহাড়, সেই পাহাড়ও নির্মীয়মান হযরত নূহ আলাইহিস সালাতু সালামের মসজিদ, আর জয়তুন দ্বারা বাইতুল মুকদ্দাস উদ্দেশ্য করছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এর বাদে কইতরা খেরো খেরো মত হইল কি তিন হইল কি কুফা শহর, আর জয়তুন হইল কি সিরিয়া শহর। সুবহানাল্লাহ। এর বাদে আল্লামা জমখশরী আলুসি রহমতুল্লাহ আলাইহি যারা আছেন মুফাসসিরিন বাকিয়েরা, এরা কইতরা তিন এবং জয়তুন দ্বারা সিরিয়া আর ফিলিস্তিনকে বুঝানি হয়েছে, কারণ সেই সময় আরব সমাজও এই দুইটা স্থানও তিন আর জয়তুন ফল উৎপাদনের লাগি প্রসিদ্ধ আসলো। সুবহানাল্লাহ। যাওক, ওয়া তিন ওয়া জাইতুন সংক্ষিপ্ত হইলাম। এরপরে ও তুরে সিনিন, তুর হইল কি পাহাড়, আর সিনিন দিয়া বাক্কা লম্বা আলোচনা আনছেন, আমি তুরা তুরা হইয়ার। তুর দ্বারা পাহাড় উদ্দেশ্য করিয়া মুসা আলাইহিস সালাতু সালামর লগে আল্লাহর যে কথোপকথন হইছিল ও জায়গার নাম রে হওয়া হয় সিনিন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তুর হইল কি পাহাড়, আর সিনিন হইল গিয়া হাবশি ভাষায় সুন্দর। ইমামে কালবি রহমতুল্লাহ আলাইহি কইতরা এটা একটা বৃক্ষযুক্ত ফাড়, খালি কেন বৃক্ষ, আর এটা সমস্ত বৃক্ষর মধ্যে খালি বালা বালা ফল আছে। সুবহানাল্লাহ। হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি কইতরা এটা খুব সুন্দর একটা পর্বত, আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা তুরে সিনিন। খেরুর মতে এটা এক প্রকার পাথর যা তুর পর্বতের কাছাকাছি পাওয়া যায়, একটা নাম হইল কি সিনিন। হযরত ইকরামায় কইতরা এটা ও স্থান যেখানে তুর পাহাড় অবস্থিত। সুবহানাল্লাহ। হযরত মুকাতিল রহমতুল্লাহ আলাইহি কইতরা এই পাহাড়ের উপর যে পাহাড়ের উপরে এই এলাকার মধ্যে ফলবান বৃক্ষ থাকে তারাই তুরে সিনিন হওয়া হয়। আর খেরুর মতে লাস্ট কইতরা এটা হিব্রু শব্দ যার অর্থ হইল কি বরকতময়। সুবহানাল্লাহ। এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে এটা তোর কসম খাইবার জরুরত সামনে আর বুঝা যায় না। এত গুরুত্বপূর্ণ তিন, এত জরুরত ফায়দামন্দ জয়তুন, এত ফায়দাওয়ালা তুরে সিনিন, এই তিনটার কসম আল্লাহ রাব্বুল আলামিনে খাইন। এর বাদে আল্লাহ সুন্দর করিয়া তার নবীর শহরের কসম খাইন, ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আর শান্তিময় নগরী মক্কাতুল মুকাররমা, মক্কা মুআজ্জমার কসম। সুবহানাল্লাহ। ওবাসা কোয়া কয়টা খাইলা? এক নম্বরে আল্লাহ তিন ফলের কসম খাইন, দুই নম্বরে জয়তুন ফলের কসম খাইন, তিন নম্বরে তুরে সিনিনের কসম খাইন, আর চার নম্বরে মক্কাতুল মুকাররমার কসম খাইন। এখন কিছু কিছু মানুষে কইন মুফাসসিরিনে কেরাম হলে একাংশ ওবাসা কোয়া শোনা বাবা ভাই হল, কিছু মানুষে কইন মদিনাত, আর বেশিরভাগ মক্কাতুল মুকাররমাত নাজিল হইছে। বুঝা যায়নি? মক্কাতুল মুকাররমাত নাজিল হইছে, আপনার কোরআন শরীফেও লেখা আছে। মুফাসসিরিনে কেরামে বেশিরভাগ কইতরা আমার কাছে দলিল আছে মক্কার লাগি কোরআনে কারীমের ভিতরে নহ এবং সরফর কায়দা জাননেওয়ালা এরা বুঝ পাইবা। আল্লাহ কইতরা ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। এই শহর মানে মক্কা শহর, এতে অটোমেটিক বুঝা যায় এই সূরাটা মক্কাতুল মুকাররমার মধ্যে নাজিল হইছে। সুবহানাল্লাহ। বুঝা যায়নি? আর শান্তিময় শহর কসম খেনে খাইলা আল্লাহ, এর কারণ আছে। নিরাপদ শহর খেনে কইলা, বলদে আমিন খেনে কইলা। বালাদুন মানে শহর, আর আমিন মানে নিরাপদ, শান্ত, টেনশনহীন, সমস্যাহীন, প্রবলেমলেস এরিয়া মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। খেনে ইনো মাইরদরির জায়গা নাই, ইনো হিংস্র জানোয়ারে আইয়া ইনো আশ্রয় পায়। সুবহানাল্লাহ।
ইনো ফতেহ মক্কা হইছে বিনা তরবারির আঘাতে সুবহান ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা যে ফতেহ মক্কা নবীজির হাত ধরিয়া হইল একটা ফুটা রক্ত মাটির মধ্যে পড়ছে না কোন গায়র মুসলমানদের মারা হইছে না নবীজি অর্ডার করছেন আজকের দিন নিজ নিজ ঘরের মধ্যে ঢুকিয়া যারা নিরাপদ অবস্থায় থাকবায় তার উপরে কোনো আক্রমণ করা হইতো নাই আল্লাহর রাসূলে হিকমত করছেন সব তো হামাই গেলা ভিতরে কিতা কইছেন ভিতরে হামাইয়া মানুষ মারা যায় না নিমাতো না কেনে কিন্তু আমাই সৈন্য এটা বালাদে আমিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় নিরাপদ শহর সুবহানাল্লাহ বুঝা যায়নি আল্লাহ আব্রাহা বাদশাহ তাকিয়া আল্লাহর গড্ডে বাঁচাইলা খেনে বাঁচাইলা নিরাপদ ইনো কোনো আক্রমণ নাই ইনো কোনো সমস্যা নাই ইনো কোনো বেজাল নাই ইনো মাইর খাইবার লাইন নাই ইনো আটকিবার লাইন নাই ইনো দুকা খাইবার লাইন নাই ইখান বলো দে আমিন ইখান শান্তিময় শহর সুবহানাল্লাহ ইখান আমার নবীর জন্মস্থান আমার নবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমা ইনো কোনো টেনশন নাই এর লাগিন নিরাপদ শহরের কসম আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে ৪ নম্বরে খাইতরা সারাই হক সুবহানাল্লাহ আল্লাহ ৩ ফলের কসম খাইন গুরুত্বপূর্ণ ফল নিশ্চয় মা সামনে দিয়া আছে বুঝা যায়নি আমরা কই না নি আল্লাহর কসম খাইয়া কইয়ার ই মা দিগান আমি মাতিছি না ঠিক আছে না মানুষে মানিলেন না আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার এই জায়গার মধ্যে আমি গেছি না ঠিক আছে মানুষে মানিলায় আর আমার আল্লাহ কইতরা আমি 3 ফলের কসম খাইয়া কইয়ার জয়তুন ফলের কসম খাইয়া আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহ কসম না খাইলে কোনো অসুবিধা নাই এর বাদেও আমি আল্লাহ তুরে সিনিনর কসম খাইয়ার এর বাদে 4 নম্বরে আমি আল্লাহ আমার নবীর নিরাপদ শহর মক্কার কসম খাইয়ার কয়টা কসম খাইলা আল্লাহ 4টা কসম 4 কসম খাইও 4 কসমের ভিতরে অন্য কোনো মাপ নাই তার মানে শক্ত 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 আমার মাতর মধ্যে কোনো বেজাল নাই আমার মাতর মধ্যে কোনো সন্দেহ নাই আমার মাতর মধ্যে তোমরা পিন হারাইতে পারতা নাই কারণ আগে কই দিছিলা রাইবা ফি এই কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই তোমরা আমল বাড়িবার লাগিন আমি আল্লাহরে চিনবার লাগিন আমার হাবিবর ইত্তেবা করবার লাগিন এই কোরআনে কারীম থেকে ফায়দা উঠাইবার লাগিন সমাজ বদলাইবার লাগিন हमसाया बदलाइबार লাগিন दिल बदलाइबार লাগিন दिमाग बदलाइबार লাগিন सोच बदलाइबार লাগিন फिकिर बदलाइबार লাগিন আমল बदलाइबार লাগিন খাসলত बदलाइबार লাগিন গুনাহ মিটাইবার লাগিন নেকি বাড়িবার লাগিন জিকির বেশি করবার লাগিন মিছা মাত হরাইবার লাগিন দুকা হরাইবার লাগিন গীবত হরাইবার লাগিন শিকায়ত হরাইবার লাগিন আমি আল্লাহ অত মায়ার বান্দা বান্দি হলডে আমি বুঝাইতে হইলে সেকেন্ডে একটা সংক্ষেপ মাতিলে হই যায় কিন্তু আমি আল্লাহ 4টা কসম খাইয়ার বান্দা বান্দি তোমরা খেয়াল করো সামনে গুরুত্বপূর্ণ মাতার সুবহানাল্লাহ কয়টা কসম খাইতরা আল্লাহ ই মা থেকে জীবনে বাউরি বানি কোনছে ইয়া থাকবো তো ইনশাআল্লাহ বালিশের লগে খোল্লা লাগাইলে কয়টা কসম খাইতরা আল্লাহ এই মা থেকে যদি ইয়াদ রাখো যে অত মায়ার আল্লাহ কোনো কসম না খাইলে হইল মানে ও জায়গাত কসম খেনে খাইতরা ওখানটা মনে করলে আমরা গুনাহ করতে পারতাম না ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবরে মাফ করিয়া দেখো হোক আমিন ও আল্লাহ কিতা কইতরা আমরা তোরা শুনিছে আমার আল্লাহ ফরমাইন 4টা কসম খাইতরা কয়টা কসম খাইছইন দিলর খান খুলিয়া শুনো কোয়া বা ইহল বুজুর্গ হল لقد خلقنا الإنسان في أحسن تقويم شرف ركوا لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم الله খুতরা নিশ্চয় আবার খুতরা মানুষরে মুখর অবয়বরে বড় সুন্দর প্রণালী গঠন বড় সুন্দর দিছি মানুষরে বড় সুন্দর অবয়বে আমি আল্লাহ বানাইছি সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসান নিশ্চয় অবশ্যই মানুষরে বানাইছি বড় সুন্দর চেহারা দিয়া বড় সুন্দর একটা কাঠামো দিয়া বড় সুন্দর একটা স্ট্রাকচার দিয়া মানুষ বানাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে মেকুর বানাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুকুর বানাইছেন না আমরারে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর বানাইছেন না হোক আলহামদুলিল্লাহ কোন জানোয়ার বানাইছেন না হোক আলহামদুলিল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে
আল্লাহু আকবার, পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করছো। ইটা আমার দ্বারা করা সম্ভব? আমি সামান্য আপনারা সামনে খালি তুরা খালি আপনার সামনে খালি ছাড়িমু আর কি, জেহেন দিবা, খেয়াল দিলে মাঠটা বুঝি লেবা ইনশাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, ওখান হইতরা 4টা কসম খাইয়া এত সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। কেমন সুন্দর, কেমন সুন্দর, সবটা কি সুন্দর। আল্লাহর যত সৃষ্টি আছে সবটা কি আচ্ছা। এখন আমরা তোরা আরো আগে দিয়া গাইছেন কতখান সুন্দর মানুষ হইতে পারে, তার একটা বড় সুন্দর একটা আলোচনা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আনছেন। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, ঈসা ইবনে মুসা হাশিমি এক ব্যক্তি আসলা, তান খলিফা ও সময়কুর খলিফা আবু জাফর মনসুর, আপনারা সবে চিনবা, বড় গাদ্দার এক বাদশাহ আসলো। আবু জাফর মনসুরর একজন সভাসদ আসলা, কিতা নাম, ঈসা ইবনে মুসা হাশিমি। তো এই ঈসা ইবনে মুসা হাশিমি তান বিবিরে বড় বালা পাইতা, তান বিবিরে বড় বালা পাইতা। একদিন জুৎস্না রাত স্ত্রীর সাথে বইয়া গল্প গুজব খতরা আর হাসি হাসি ডঙ্গর চলে, তামাশা চলে, উঠিয়া কই দিলা, আংতে তালিকুন সালাসান, আংতে তালিকুন সালাসান। বুঝি লাইছেন আপনারা, কিতা বুঝছেন? তুমি সাফান সাফা মাতই না কেনে, আমরা দৌড়াত্তি কোনো মানুষে কই দিন না নি আখতা। শরীয়তের মধ্যে নিকৃষ্ট জায়েজ, আর সরকারে ওইগুর প্রতি বিরাট একটা পাবন্দি লাগাইছে, বুঝা যায়নি। এমনিও তো শরীয়তে মানেরও না, তো শরীয়তে এমনিও তো মানের না, আর খেনে আপনি এগুলো যাইতা ফেরিবার। যাই হোক, ঈসা ইবনে মুসা হাশিমি ডাইরেক্ট কই দিলে, আনতে তালিকুন সালাসান, তুমি সাফ 3 তালাক, লগে শর্ত একটা রাখছেন, যদি তুমি সান্দত থাকি সুন্দর, যদি তুমি সান থাকি সুন্দর যদি তে তুমি তালাক নাই। খেয়াল করেন জানি মারটা, সান্দত থাকি সুন্দর হওয়া লাগবো। তুমি সান থাকি সুন্দর, হ্যাঁ সান থাকি সুন্দর খেলে হয়ে যাবা, মাত বুঝা জানেনি, তখন তো অটোমেটিক তালাক নেন। যদি তুমি সান্দত থাকি সুন্দর না তে তুমি 3 তালাক। আর সান্দত থাকি সুন্দর যদি তাইলে তালাক নাই। এখন তো তাই গড় আগলাই লাইলা, পর্দা করি লাইলা, বিবি আলাদা হয়ে গেলা, আর হইলা স্বামী আমারে আপনি তালাক দিলাইছেন, এক টেনশন শুরু হইল। মাসলান এখন তুরা বাদে তুরা সম্বিত ফিরিল, ডঙ্গর চলেও যদি শরীয়তে খর খেও 3 তালাক দিলায়, তালাক কার্যকরী হয়ে যায়। বুঝা যায়নি? ডঙ্গর চলে তামাশা খেলা করিয়া এমনি হুদ্দাও সেও যদি কয় 3 তালাক, তালাক লগে লগে কার্যকরী হয়ে যায়। খেয়াল করতেন? এরপরে তো খেয়াল হইলা, খাম তো 12টা বাজি গেছে, বাদশাহ আবু জাফরের কাছে যাওয়া হইল, গিয়া ইলে তো পেরেশান, রাত ঘুম হইছে না, পরের দিন উঠিয়া গেছেন। খেয়াল করতেন মাত আমার ভাই চাইবা, ও বিরাট এক টেনশন, সারা মুফতি হলে ফতোয়া দিলা বিয়া নাই, সারা মুফতি হলে 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 দাঁড়ে দি বুয়াত আসলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক শিষ্য, সুবহানাল্লাহ, যার নাম ইনো আনছিন না, তো তাই দাঁড়ো বুয়াত আবু জাফরে কইলাম, বলে আপনার কোনো রায় কিছু দিলা না, মাতিলা না, বুঝা যায়নি, আপনি কোনো রায়, তাই কইলা আমি রায় তামনি, বলে জি হয়, তাই রায় দিতরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, হুকবা তাই কইলা আমার দলিল একটা কোরআনে কারীম, আল্লাহ হইতরা সবটা কি সুন্দর মানুষরে বানাইছেন, সুবহানাল্লাহ। তখন আর বিনা দলিলে আর কোনো দালাইলও না গিয়া সামটা কি সুন্দর না, না মানুষ সামটা কি, লাকাদ খালাকনাল কামার কইলাও না, আল্লাহ কামার, আল্লাহ কইলেন লাকাদ খালাকনাশ শামস,
সূর্য সবটা কি সুন্দর? না না, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম কইলা মানে আল্লাহ কইছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতির চেহারারে, মানব জাতির বডির স্ট্রাকচার দে সবটা কি সুন্দর করে বানাইলাম। এর মানে চন্দ্রতে কিও মানুষ সুন্দর। আজ বহুতর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো আলহামদুলিল্লাহ। শান্তা কিও আমরা সুবহানাল্লাহ। ওতার লাগি নমাজি মুত্তাকি পরেজগার যারা হইবা খাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 14 আয়াত কুরআন থেকে তার চেহারা থাকবে উজ্জ্বল। জুড়ে সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহসান ইগু ইসমে তাফজিলের জায়গা, এর থেকে সুন্দর আর হইতে পারে না। যেমন আফজল মাত বুঝা জানেনি, আবহার, আবিয়াজ বলা হইল আহসান ইসমে তাফজিলের জায়গা। উলামায়ে কেরামে বুঝবা মানে এর থেকে শদীদ সুন্দর আর হইতে পারে না। আহসান হইল কি মানুষ, সুবহানাল্লাহ। যেলা আফজল হইল কি মানুষ, ওলা আহসান হইলাম কি আমরা মানুষ। আল্লাহ 60টা কসম খাইয়া ফইলা কইতরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাতির চেহারা এবং শরীর দে এত সুন্দরভাবে বানাইলাম, আর খেওরে ইলা সুন্দর গঠন দিছি না। সুবহানাল্লাহ। বুঝা যায়নি? আবু আল্লাহ মকসদ হচ্ছেন না, খেনে কসম খাইছেন আল্লাহ, খেনে কসম খাইলা ফানি দি মা। বুঝা যায়নি ভাই? বুড়া লাগেনি আপনারা? বুড়া লাগলে ছাড়ি দেওয়া উত্তম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবু আল্লাহ উদ্দেশ্যের মধ্যে আইছেন না, তার মকসদ কিতা আল্লাহ আবু 60টা কসম খাওয়ার কারণ কিতা আবু আল্লাহ আইছেন। এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুবহানাল্লাহ। ও অনুসারা মায়ের, ও অনুসারা বুঝা, আর ও অনুসারা খান্ড কারখানা, ও অনু জান্নাত আর ও অনু জাহান্নাম। হকানা আউযুবিল্লাহ। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ওয়াত-তিন সূরার সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত হইল কি ওটা। উপায় নাই ভাই দোস্ত বুজুর্গ আহবাব, এই আয়াতর ভিতরে আমরা হামাইতাম না। এই আয়াতর যে বাউন্ডারি, এই আয়াতর যে ফয়সালা, আল্লাহ এগুর থেকে আমরা বাঁচাও। আল্লাহুম্মা। আল্লাহ কইতরা বড় সুন্দর করে আমি তো বানাইছি, বড় সুন্দর করি। এগুদি দুইটা মুরাদ, কয়টা মুরাদ বুঝাইতরা আল্লাহ রাব্বুল আলামিন। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা যে এত সুন্দর দে আল্লাহ রাব্বুল আলামিন আসফল বানাইলেন। আসফল মানুষ দুই লাইনে আসফল হয়, দুই লাইনে মানুষ গিরি যায়, মানুষ হীন হয়, বরবাদ হয়। দুই লাইনে একটা হইল কি বহির জগৎ, একটা অভ্যন্তরীণ জগৎ, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল হইল গিয়া এক কলে মানুষ যখন বুড়া হয়, খেয়াল করতেন, মানুষ যখন বুড়া হয়, বৃদ্ধাবস্থায় যায়, বয়স যখন মানুষের হয়, তখন হে আসফল হয়। তার যে রূপ সৌন্দর্য লাবণ্য একটা বয়স বাড়ার বাদে আর তাকে নি মাতই না কেনে, বয়স বাড়ার বাদে আর। কিন্তু আমার আল্লাহর মকসদ হইল গিয়া যদি হে আমার মায়ার বনি যায়, জেলা সুন্দর চেহারা বানাইয়া আমি দিছিলাম, ওলা যদি সুন্দর আমল বানাইলায়, তাইলে যত বুড়া হইব তার চেহারার মধ্যে মলিনতা আইব, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার ইজ্জত বাড়াইয়া দিলাইম। এক ধরনের আপনি দুর্বল হইবা,
কিন্তু আপনি কামিয়াব হইবা, সুবহানাল্লাহ, আপনি সাকসেস হইবা, আপনি বেনিফিটেড হইবা, আপনি প্রাইজ পাইবা, তার মানে আপনি জান্নাতি বনবা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদিও মানুষ, 2 নম্বর অর্থ, যদিও মানুষ বড় সুন্দর চেহারা, বড় সুন্দর স্ট্রাকচার তার বডি, বড় সুন্দর তার দেহ, তার কাঠামো, তার বডি, কিন্তু এর বাদে তার কর্মফলের কারণে, তার কমবক্তির কারণে আমি আল্লাহ খালিক ও মালিক রে ফাউরের কারণে, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা না করার কারণে, আমি আল্লাহর কাছে না ঝুঁকার কারণে, কোরআনে কারীম না আপনানির কারণে আমি আল্লাহ তারে আসফলে সাফিলিন, তারে একদম নিকৃষ্ট বানাইলাই, তার মানে আমি তারে জাহান্নামে দিলাই, আসলো বহুত উপরে, আমি তারে একদম নিচে লইয়া যাই কি হোক না, আউযুবিল্লাহ। এর কোনো দাম নাই, ওই ফুড়ির কোনো দাম নাই, ওই ফুয়ার কোনো দাম নাই। সুন্দর চেহারা আল্লাহ দিলা, সর্বশ্রেষ্ঠ চেহারা আপনার, মেকুর কুকুর শুকর এরার লাগান নাই, কোনো পাখির মতো নাই, কোনো মাছের মতো নাই, কোনো জানোয়ারের মতো নাই, কোনো জঙ্গলের জানোয়ারের মতো নাই, গৃহপালিত ডোমেস্টিক জন্তু জানোয়ারের মতো নাই। এত সুন্দরভাবে আল্লাহ আলাগ স্ট্রাকচার বানাই আপনারে দিলা। মুফাসসিরিনে কেরাম হলে কইত্রা, দুনিয়ার সারা জানোয়ারে তলে দি মুখ দিয়া খানি খায়, একমাত্র ইনসানে মুখরে সুজা করিয়া হাত দি তুলিয়া খানি খায়। জোরে করি সুবহানাল্লাহ। আপনি কইবা বান্দরে হাত দি খায়, বান্দর যখন হাঁটিয়া যায় তখন তার মুখ নিচে দি থাকে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে এত সুন্দর স্ট্রাকচার খালি বানাইছেন না, এই মানুষরে আল্লাহ ইজ্জতি চলন ফেরনের ইন্তজামও আল্লাহ দিয়া দিছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ খালি এটা না, আমার আল্লাহ জ্ঞান দিয়া দিছেন, বুদ্ধি দিয়া দিছেন, আমার আল্লাহ মানুষের চেহারার মধ্যে হাসি দিয়া দিছেন, মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে যে নিজাম দিয়া দিছেন। বিজ্ঞানী হলে রিসার্চ করিয়া বডির স্ট্রাকচার ডে রিসার্চ করিয়া বার করছেন। জালালাইন শরীফের মধ্যে ব্যাখ্যা খতরা, আস্তা দুনিয়ার সমস্ত দুনিয়ার মধ্যে যত দেশ আছে, যত আপনার নদী আছে, সাগর আছে, মহাসাগর আছে, আকাশ আছে, যতটা আছে, আস্তা মানুষের শরীর একটা চিত্র হিসাবে রাখলে আস্তা দুনিয়ার সৃষ্টি মানুষের মধ্যে হামাই যায়, তার শৈল্যর মধ্যে চিত্র ফিট করিয়া রাখা যায়। সুবহানাল্লাহ, জোরে হোক। এমন স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিছেন, খৈত্রা এর বাদে না না, এটার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটার দাম আমার কাছে বিন্দু মাত্র বিলক্ষণ নাই। যদি না তুমি জান্নাত পর্যন্ত চেহারা নিয়ে পৌঁছতে পারো, আমি আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। নাউযুবিল্লাহ। বয়স্ক হয়ে গেছেন, চেহারা বিকৃত হয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহওয়ালা ওইন, আপনার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনে রাখবা। তুমি জওয়ান, তুমি সুন্দর, তুমি সুন্দরী, তুমি রূপ লাবণ্যময়ী, তোমার চেহারার মধ্যে বিরাট রং ফুটিয়ে উঠিছে, আমি আল্লাহর মহব্বত ভিতরে নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, জাহান্নামের নিকৃষ্ট স্থানে তোমার স্থান হইব। আমি আল্লাহর কোনো মহব্বত ফাইদা নাই। তোমার সুন্দরে খামাইতো নাই, চামড়া সুন্দরে খামাইতো নাই, দাঁত সুন্দরে খামাইতো নাই, হাসা সুন্দরে খামাইতো নাই, লিবাস সুন্দরে খামাইতো নাই, চামড়ার সুন্দরে খামাইতো নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমার স্থান হইব সিধা বিনা স্পিড ব্রেকারে জাহান্নাম। হোক নাউযুবিল্লাহ। বুঝা যায়নি? সুন্দর চেহারা হইলেও খালি ওই তো নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইরা না না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কইরা না না, সারা মানুষ আসফালা সাফিলিন নাই। আলহামদুলিল্লাহ। সারা জাহান্নামের নিকৃষ্ট গব্বরের মধ্যে নাই, ভয়ানক আগুনের মধ্যে নাই। আল্লাহ ইল্লা শব্দ আন্তরা, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই গুরু মানুষ, এরা কিন্তু আবার জাহান্নামে যাইতো না।
এরা আসফালা সাফিলিন নাই, এরার লাগিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন নাই। এরা হারা আল্লাযীনা আমানু, যারা ইমানদার, সুবহানাল্লাহ, যারা বিশ্বাসী। আমারে দেখছে না কিন্তু আল্লাহ মানের, শূন্য হর আল্লাহ মাফ করিয়া দেও। আমারে দেখছে না এর বাদে হর আল্লাহ তুমি আমার মা বাপরে মাফ করিয়া দেও। আমারে দেখছে না এর বাদেও হর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমারে দেখছে না এর বাদেও হর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। উঠিও আমারে দেখছে না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে জানে আমি তারে দিছি, দেওয়া দেখছে না, আরেকদিন নিমু আমি কেন জানে না। এর বাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার নাম ঈমান। না দেখা বস্তুর উপরে বিশ্বাস করাটার নাম হইল কি? ঈমান। ওয়া আমিলুস সালিহা, খালি ঈমানে হইতো নাই, আমলে সালেহ তোমার লাগবো। সত্যনিষ্ঠভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে আমল করা লাগবো ইনশাআল্লাহ। সমস্ত আমাল, আমি মাত্রে লম্বা করতাম না, বিস্তারিত করতাম না, সমস্ত নেক আমাল যারা করে, সমস্ত নেক কাজ যারা করে, পরহেজগার বনে, মুত্তাকি বনে, আল্লাহওয়ালা বনে, আল্লাহওয়ালার সহবত বরা বনে, পীর রে মানরা বনে, আউলিয়া কেরামর দ্বারা বয়, এরার কাছ থেকে কি ফায়দা লয়, এরার কাছ থেকে দোয়া লয়, এরার সহবত সময় কাটায়, মুত্তাকি বনে, পরহেজগার বনে, আমলে সালেহ বনে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়ার তারার লাগিন নিরবিচ্ছিন্ন পুরস্কার হোক না, সুবহানাল্লাহ। ফালাহুম তারার লাগিন আজরুন, আজার বদলা আছে, গায়রু মামনুন। গায়রু মামনুন শব্দের অর্থ হইল গিয়া নিরবিচ্ছিন্ন, যে ইনোর মধ্যে কোনো ফাঁক নাই, ইনোর মধ্যে কোনো সন্দেহ নাই। অন্য একটা তর্জমা আন্তরা আল্লাহু আকবার কাবীরা, একটা তর্জমা আন্তরা দুস্থ বুজুর্গ আহবাব খেয়াল করবা। আমরা যদি খেয়রের কোনো বালা করি, ও ভাই তোরা খেয়াল দেখো, আমরা যদি খেয়রের কোনো বালা করি তে আমরা মাঝে মাঝে কুটা দেই না জি। মুফাসসিরিনে কেরাম হলে কুটা দিবার মাতগো আন্তরা, সুবহানাল্লাহ। গায়রু মামনুনের এক তর্জমা হইল বান্দা গুনাহ করিয়া তুমি ইস্তেগফার করছো, আল্লাহর কাছে মাফ চাইছো, আমি আল্লাহ রব্বুল আলামিনে নিরবিচ্ছিন্ন তোমারে জান্নাত খরমুদান আজর বদলা দিমু, তোমারে কুটা দিতাম না। সুবহানাল্লাহ। আমরা সামান্য লাগিন কুটা দিলাই না, সামান্য লাগিন গুনাহ ইয়াদ করি দেই। কোন মানুষে চুরি করল, এর বাদে আল্লাহর ওয়ালি বনি গেল, আল্লাহর মায়ার বনি গেল, 5 ওয়াক্তের নামাজি বনি গেল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 99টা খুন করার বাদে আল্লাহর ওয়ালি বনিয়া এখন সজরা বনলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে ফুজাইল ইবনে আয়াজ ছাড়া পৌঁছতে পারতাম না। সুবহানাল্লাহ। এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, মুত্তাকি বনি গেছে, এখন হইয়ার ফাউরি লইছত নি আগরিতা, আগরিতা আতই না কেন কথা আমরা ইয়াদ করে দেই না, ফাউরি লইছত নি উদলা করতাম নি, আসেন না? না, আমার আল্লাহর কাছে ইতা নাই, বন্দার কাছে আছে, বন্দির কাছে আছে, বেটার কাছে আছে, বেটির কাছে আছে। শরম দিবার লাগিন, মানর সামনে বেইজ্জত করবার লাগিন ভাই, কিন্তু আমার আল্লাহ কইতরা ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। বিনা দ্বিধা সসম্মানে সালাম দিয়া দিয়া তোমার জান্নাতের মধ্যে হারাইমো, এমন কি বুঝা যাইব তুমি গুনাহ করছো না। সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও আল্লাহ আমরারে পাক্কা ঈমানদার নামাজি বানায়া মত করিও, আমিন। দোস্ত বুজুর্গ আহবাব, এখান থেকে কিতাব বুঝলাম, এখান থেকে কিতাব বুঝলাম যে আমরা আল্লাহর থেকে কোনো সময় বাড়ি যাই না, আল্লাহ কুটা দেন না, আল্লাহ ইস্তেগফার করলে মাফ করিয়া দেন, পুরানা গুনার কথা আল্লাহ স্মরণ হরতা না হোক না। সুবহানাল্লাহ। আমরা সামান্য কোনো ভুল যদি কেউ করে তারে হকু ইয়াদ করিয়া দেই, তারা ডাবাইবার লাগিন, তারা ধ্বংস করবার লাগিন, তার উপরে উঠিবার লাগিন, তারে পরাজিত করবার লাগিন, তারে আড়াইবার লাগিন, তারে মানুষের কাছে শরম দিবার লাগিন, তারে বেইজ্জত করবার লাগিন, তার রুসুয়া করবার লাগিন, তারে
মানুষের সমাজটাকে বিতাড়িত করবার লাগিন, তারে সমাজচ্যুত করবার লাগিন, তারে হামসের থেকে বার করবার লাগিন, তারে একগরি করবার লাগিন, তারে উলামার সমাজও, মুরব্বীর সমাজও, আইম্মার সমাজও, বিচারকহলর সামনে শরম দিবার লাগিন আমরা এখানে করিয়া থাকিন না, না মাতো না কেনে? আজ থেকে আমরা ওয়াদা করি খেওরর লগে ইনশাআল্লাহ এই সমস্ত আচরণ দেখাইতাম না হয় ইনশাআল্লাহ। ও ভাই, যদি কোনো মানুষের গুনাহ তার কোনো বুলডে ডাকিয়া রাখইন, আল্লাহ সত্তার, আল্লাহ তার পর্দা দিয়া কিয়ামতের দিন আপনার গুনারে কোটি কোটি মানুষের আড়াল তাকিয়া আড়ালে রাখবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কুয়া যে সময় সুবহানাল্লাহ হইবার হইন জানি, আপনি যদি কোনো মানুষের গুনারে ডাকিয়া রাখইন, কোনো মাত আমানত রাখছে ওগো আমানত রাখইন, তে কাল কিয়ামতের দিন আল্লাহ আমিন বনিয়া আপনার গুনারে আমানত রাখিয়া ডাকি দিলেই বা সুবহানাল্লাহ। থাকবো নি মনে ইনশাআল্লাহ। ওয়া আমার সা وعملوا الصالحات فلهم أجر غير ممنون। আমার আল্লাহ কইতরা তুমি ইমানদার বনো, আমলে সালেহ বনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোনো কুটা না দিয়া নিরবিচ্ছিন্নভাবে তোমারে আজর বদলা করমু দান, তুমি ধন্য হইবা, তুমি জান্নাতে পাইবা। তোমার লাগিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন নাই, তোমার কোনো বেইজ্জতি নাই, তোমার কোনো জাহান্নামে যাওয়া নাই, তোমার কোনো ডর নাই, ভয় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের সসম্মানে জান্নাত ফরমুদান। এর বাদে আল্লাহ রব্বুল আলামিনে বড় গরম হইয়া হন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এত খুশখবরি আমি শুনাইলাম, এত জান্নাতর খবর আমি দিলাম, 4টা কসম খাইয়া আমি তোর সুন্দর হইলাম। এরপরে যারা নিকৃষ্ট হইব, কুফার আর মুশরিকিন হল, মুনাফিকিন হল, আর তওবা করতো নাই, ও অবস্থায় মওত হইব যে সমস্ত ইমানদার, এরা কষ্ট ভোগ করে জান্নাত যাইবা বাদে, কিন্তু কষ্ট ভোগ করবা আসফালা সাফিলিন গুরুর মাত মাতিলাম। এর বাদে হইলাম আমলে সালেহ আর ইমানদার, এরারে আমি আল্লাহ বদলা দিমু। এর বাদে আমি হইয়ার আল্লাহ সওয়াল করিয়ার, প্রশ্ন করিয়ার, কোয়েশ্চন করিয়ার, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এর বাদে কি গুরে অত সাহস করিয়া, খে অত সাহস করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের সিস্টেম রে, হুকুম রে জুটলায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম রে মানে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম রে ওভারটেক করে কিয়ামতের দিন রে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, খে জুটলায়, খার সন্দেহ আছে, আল্লাহ রব্বুল আলামিনের সওয়াল করেন। সুবহানাল্লাহ। বড় আফসোস খতরা আল্লাহ রব্বুল আলামিনে খে ইনো আল্লাহ রব্বুল আলামিনে মুফাসসিরিনে কেরাম গলে কইতরা কুফার অখলরে কইতরা, মুশরিকিন অখলরে কইতরা, আর কোন কোন মুফাসসিরে কইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করি হওয়ার উদ্দেশ্য হইল ওখান বলে তুমি তোমার উম্মত হলডে ওখান জানাইয়া দেও যেন এর বাদেও কিতা হে আল্লাহরে আবো চিন্ত নানি হোক না। সুবহানাল্লাহ। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহুত মানুষ আমরা সমাজ হইলা আসইন বাদে কিতা হইব এই চিন্তা হে করে না, কবর গিয়া যে আমার হিসাব লো হইব, কিয়ামতের দিন আমার হিসাব লো হইব, আর কবর আমার সওয়াল করা হইব, দাঁড়ে দিও হে যায় না, যায়নি মাতো না কেন ই দাঁড়ে দি হে যায় না। আগে যে বিচারও বইছে, যে মাতো বইছে ওখান তার পক্ষে আই যাও, খারাপ পাইতরানি মাতে আমার ওখান তার পক্ষে আই যাও। এই বিচার বাদে কিতা হইব, কর্মফল কিতা হইব এই সম্পর্কে তার কোনো খেয়াল নাই। কিয়ামতের দিন কিতা হইব,
কর্ম দিবস সেই কিয়ামতের দিন কর্মফল কিতা দিবা আল্লাহ ইটার বাই তার কোনো খেয়াল নাই। ও তো আল্লাহ কইতরা ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিয়ামতের দিন যে আল্লাহ রাব্বুল আলামিন কর্মফল দিবা এটা হে মানের না, যেহেতু খোয়াজার হে অবিশ্বাস করের অমান্য করের খর্গে তারে ফাউরিয়া রাখলো কিয়ামতের দিন থাকি। আল্লাহর মকসদ হইল আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আগে আমরা গেছে হে জানে না নি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা তারে দেখি। আর আমি আল্লাহ সর্ব অন্তর্যামী, তার দিলের খবর আমি জানি। একটা পাহাড় খালা একটা পিঁপড়ার হরর ট্যাং কোন হালত আছে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, সেই কর্মফলর দিন সম্পর্কে অবিশ্বাসকারী সেই মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে ইয়াদ করিয়া দিতরা অত তার বাদে আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর অত সুন্দর চেহারা দেওয়া, আমি আল্লাহর অত ডট দেখাইয়া জান্নাত হারানি, অতটা মাতার বাদে, অত আলোচনা শোনার বাদে, অত ওয়াজ শোনার বাদে, অত তফসির শোনার বাদে আমি আল্লাহ হইয়ার খর্গে তোমারে ই কর্মফলর দিনর সম্পর্কে অত তোমারে অজ্ঞান রাখলো, অজ্ঞাত রাখলো, অত দূরই হরাইয়া রাখলো। হোক নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ প্রশ্ন কতরা হও সাইটটা কসম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও আল্লাহ কইতরা ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। সুবহানাল্লাহ। হও সাইটটা কসম আনো কোয়া আনি আয়াতটা পড়ো কোয়া খর্গে তোমারই কর্মফল সম্পর্কে অত দূরই সরাইয়া রাখলো আমি আল্লাহ রাব্বুল আলামিনে জেলা তুমি কর্ম করবা আমি আল্লাহ ওলা বদলা দিমু। তুমি বালা হলে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। বালা করলে বালা বদলা, বুরা করলে বুরা বদলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফ নাই। সুবহানাল্লাহ। বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জি, এর বাদে আল্লাহ আবার সওয়াল হতরা জানবার মতো বস্তু আছে, খেয়াল করো কোয়া ইয়া আল্লাহ। আল্লাহ প্রশ্ন কতরা আহকামুল হাকিমিন। হাকিমিন বহু বচন, বুঝা জানি বিচারকগণ, বিচারকগণর বড় বিচারক, বিচার করনেওয়ালার সবথেকে বড় বিচার করনেওয়ালা যে আমি আল্লাহ, ইগান সম্পর্কে কিতা তার কোনো সন্দেহ আসেনি, ধারণা হে রাখেনি যে আমি আল্লাহ জিগাইতরা কিতা আমি সবথেকে বড় বিচারক নাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন কতরা তার সন্দেহ আসেনি আমার থেকে আর বড় কোনো বিচারক আসেননি। নাউজুবিল্লাহ। মানুষে কিতা করে এই দুনিয়ার মধ্যে কোনো বিচার কার্য বোয়ার বাদে যারা বিচারকতা হইন তার পক্ষের বিচারকতা হয় হে মনে মনে ওখান খেয়াল করে তার পক্ষে বিচার হইতো বুঝা যায়নি, অথবা হক জাইন খরইন হকর পক্ষে বিচার হইতো, হকর পক্ষে বিচারটা আইতো, না হকর বিপক্ষে যাইতো। ঠিক নানি মাতো না হেনে অগু দুনিয়ার সিস্টেম নানি। সন্দেহ আছে নানি আইতেও পারে না হইতে পারে। দুনিয়ার বিচারক সন্দেহ আছে আমার পক্ষে আইতেও পারে না হইতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করা লাগেনি যে আমি আল্লাহ কিতা তাম বিচারকটা কিতা আমি শ্রেষ্ঠ নাইনি, ওখানে আল্লাহ হওয়া লাগবো নি মাতো না এখানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইয়া দিতরা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই আয়াতটা যখন তিলাওয়াত করা হইব সারা ইমানদারর লাগিন মুস্তাহাব, লগে লগে হইতা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। মা খেয়াল করেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই আয়াতটা যাইন শুনবাই যেন শুনবাই ও বাদর এই লাইনটা খোয়া উচিত হইল কি মুস্তাহাব সব পাইবা সারাই খোকা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। লগে লগে হইলা ইতা কিতা খরে বা আল্লাহ তুমি খরায় আমি বড়, তুমি খরায় তুমি বড় বিচারক দর বড় নাই নি বেলে হয় হয় আমি সাক্ষ্য দিয়া কই আরে তুমি বড় বিচারক। সুবহানাল্লাহ। মানে
বন্দা বান্দি শর্মিন্দগি মেহসুস করতো, শরম পাইতো, শরম পাইয়া হইতো ও আমার আল্লাহ তুমি হরায় তুমি বড় বিচারক নাইনি, আমি হইয়ার ওয় ওয় বালা ও আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। ও আল্লাহ আমি সাক্ষী দিয়ার, আমি সাক্ষ্য দিয়ার, मैं गवाही देता हूं যে আপনি আহকামুল হাকিমিন, আপনি সবথেকে বড় বিচারকদের বড় বিচারক। সুবহানাল্লাহ। এই দুনিয়ার তো বিচারক আছেন, এরা দুকা দিতে পারেন, এরা মিছা মারতে পারেন, এরা উল্টা করতে পারেন, ফক্কে হইতে পারেন, হক রায় দিতে পারেন, না হক রায় দিতে পারেন, কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামুল হাকিমিনের বিচারও কোনো দুই নম্বরই নাই। সুবহানাল্লাহ। ও বান্দা সাইডটা কসম খাইয়া আমি খয়ার ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সাইর কসম খাইয়া আমি আল্লাহ তরে খয়ার দে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও আপনি কইতরা বলে না না আল্লাহ আমি শরম পাইয়া খয়ার বেলে আল্লাহ আমি গাওয়া দিয়ার রে বা আল্লাহ তুমি বড় বিচারক। সুবহানাল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। আপনি সাক্ষী দিতরা, সাক্ষী দিয়ে আপনি কইতরা বলে আল্লাহ এর কি বড় বিচারক আর কেউ নাই, দুনিয়ার সমস্ত বিচারকদের চাইতে আল্লাহ তুমি বড় বিচারক, আমার বিচার করবায়, ইনসাফ করবায়, বেইনসাফ করতে নাই, আমিও সাক্ষী হল্লোর লগে সাক্ষী দিয়ার আল্লাহ তুমি বড় বিচারক। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব কিতা আল্লাহ বড় বিচারক নাই রে মাতলা হেনি হকতলফি হইছে, জমিন মারিয়া লইয়া গেছেন গিয়া, ফত খাটিয়া লইয়া গেছেন গিয়া, ঠিক আছে নি? আপনার মেয়ে খালি ফুয়াইন নাই, আপনার ফুয়াইন নাই, আপনার লগে বেইনসাফি করছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আহকামুল হাকিমিন এখানে দেখতরা নাকি মাতই না কেনে আল্লাহ কইতরা আমি তো তারে ফালাই দিছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি তাকো ইল্লাল্লাযিনা আমানু, তুমি তাকো ওয়া আমিলুস সালিহাত, দেখবা কাল কিয়ামতের দিন ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। তুমি কর্মবল সম্পর্কে বিশ্বাস করো, কিতা আমি কিতা তোমার লগে নাইনি, আমি কিতা বড় বিচারক নাইনি, দুনিয়াত বিচার তুমি পাইছো না, দুনিয়াত ইনসাফ তুমি পাইছো না, তোমার হক মারিয়া নিছন গিয়া, তোমার হক কাড়িয়া লইয়া গেছেন গিয়া, আও খালি কিয়ামতের দিন দেখবা আমি আল্লাহর বিচার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দশর সামনে তোমারে বেইজ্জত করছেন, মানুষের সামনে তোমারে উলঙ্গ করছেন, তোমার মান সম্মান সম্ভ্রম নষ্ট করছেন, কোনো মানুষ তোমার পক্ষে নাই। এরা মানুষ আছেন না মাতই না, কোনো মানুষ তোমার পক্ষে নাই। দুনিয়ার মানুষ সব উল্টা, তোমার খানদানের মানুষ উল্টা, তোমার মাও তোমার উল্টা, তোমার বাপও তোমার উল্টা, ভাই বোন তোমার উল্টা, সারা তোমার উল্টা। আমি আল্লাহ হইয়ার আও, আমি আল্লাহ বিচার করব কিয়ামতের দিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। সুবহানাল্লাহ। আও বন্ধু দেখবা কিয়ামতের দিন আমি আল্লাহ বিচার। তোমার ফুড়ি দিছো, শাদি দিছো, কয়েক কিলোমিটার কয়েক মাইল দূর হই, হৌর আসইন হরিও আসইন, দাম দে বড়, সিতম দে, যন্ত্রণা দে, যৌতুকর লাগিন জ্বালা দে, ভিন্ন ভিন্ন সময়ে কষ্ট দে, বিভিন্ন লাইনে মানুষ বুয়াইয়া অনেকবার বিচার করা হয়েছে, কোনো সমাধান কেউ দিতে পারছে না। সমাজের মানুষে সমাজের ডরে আর ভয়ে শরম পাইবার কারণে উচিত বিচার করিয়া দিছে না। আমি আল্লাহ হইয়ার বান্দা তুমি সবর করো, ও বান্দি তুমি সবর করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কিতা আল্লাহ বড় বিচারক নাইনি, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার ইনসাফ পাওয়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আও দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের এক দিন হইব। সুবহানাল্লাহ। বিতর্কের কোনো সমাধান নাই, দুই পক্ষের মধ্যে মাইল লাগছে, বেজাল লাগছে, সমস্যা লাগছে, খেও খেওর পক্ষে রায় দেন না,
বিরাট বেজাল লাগছে এর বাদে কোনো এক দুর্বল মানুষরে হাতিয়ার করিয়া তার পেটে বুঝা চাপাইয়া মিথ্যা আরোপ দিয়া মিথ্যা সাক্ষ্য দিয়া মিছা মাত মাতিয়া এই মানুষরে একদম মাটির সঙ্গে মিশাইয়া তারে ঘর থেকে বার করে দিছেন একবারে কিয়ামত পর্যন্ত মানুষে লানত দিতরা কিন্তু আমার আল্লাহ জানেন এগুরে দুর্বল মনে করিয়া এগুরে বেইজ্জত করা হয়েছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন आओ बंदा आओ खाल कियामतर दिन देखबाय আমি আল্লাহ তোমার বিচার করিয়া সুবহান বন্ধু সবর করিও বন্ধু সবর করিও সবরের ফল বড় সবরের ফল বড় মিঠা সবরের ফল বড় মজার ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين سبحان আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভাবে তোমাদের ঈমানের পরীক্ষা লইম তোমাদের কোরআনের মহব্বতের পরীক্ষা লইম আমি আল্লাহর ডরের পরীক্ষা লইম আমি তাকওয়ার পরীক্ষা লইম নবীর মহব্বতের পরীক্ষা লইম ভিন্ন ভিন্ন ভাবে বুক দিয়া লইম খানি পাইতায় নাই ডর দিয়া লইম বিভিন্ন ধরনের ডর তোমার দেখানি হইব কেইসর ডর দেখানি হইব জেলর ডর দেখানি হইব মার্ডারর ডর দেখানি হইব ওন মাধবপুরে মুরব্বী মানুষরে মারছই আপনারা পাইছেন সোশ্যাল মিডিয়াত কিতা হইব 60-65 হইব কোনো কারণ ছাড়া সামান্য বাক বিতণ্ডা লইয়া মানুষটারে মার্ডার করে লইলা মাত বুঝা জানেনি ভাই মানুষ মারতে এখন সময় লাগে না মানুষ মারতে সময় লাগে না ভাই মানুষ জানোয়ার হয়ে গেছে মানুষ পশুর ন্যায় হয়ে গেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এই বান্দার বিচার আল্লাহ কিয়ামতের দিন করবা ইনশাআল্লাহ আজ মানুষের লগে মায়া করে না মানুষের ভিতরে মানুষের লগে মহব্বত নাই ইন্ট্রোডিউস নাই কোঅপারেশন নাই মায়া নাই মেল প্রীতি মহব্বত নাই অন্তরের মায়া নাই সামান্য 2 দিন 3 দিন 4 দিন এক মুহূর্তের একটা বেড়াচারার কারণে জিন্দগির লাগির মানুষের সম্পর্ক ছিন্ন করতে পারে মাত বুঝা যায়নি আল্লাহু বিআহকামিল হাকিমিন আহকামুল হাকিমিন একজন আছেন কিয়ামতের দিন সঠিক বিচার করবা ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব এই মানুষের মনডে নরম করবার লাগে আল্লাহর দিকে দাবিত করবার লাগে আল্লাহর দিকে মাইল করবার লাগিন আল্লাহর দিকে রুজু করবার লাগিন জান্নাতের দিকে দাবিত হওয়ার লাগিন কোরআনের লগে মায়া হওয়ার লাগিন আল্লাহ ধাক্কা দিতরা ধাক্কা বুঝা জানেনি বিভিন্ন সময় ধাক্কা আয় বিভিন্ন সময় মুসিবত আয় খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালর মধ্যে সমস্যা আইব জমিন মারিয়া লইয়া যাইব গিয়া দোকান মারিয়া লইয়া যাইব গিয়া বিজনেসর টেকা মারিয়া লইয়া যাইব গিয়া আপনার কাছ থেকে ঋণ নিয়া টেকা মারিয়া লইয়া যাইব গিয়া আপনি নিঃস্ব ওই যাইবাই এই সময় টেনশনে করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ইয়াদ করিয়া সবর করো সুবহান খানি নাই তুমি সবর করো খানি নাই ইলা কোনো গোয়ার আছে নি এখন মাতো না এখানে বুকা কোনো মানুষ থাকেনি আস্তা রাজনগরের মধ্যে বুকা মানুষ পাইবানি এক বেলা তাই ভাত খাইছেন না পাইবানি মাতই না কেন কিন্তু টেনশনে খাইছেন না ইলা মানুষ আসেন না মাতই না কেন ও আল্লাহ তুমি আমরা টেনশনটা দূর করিয়া দাও দুইজনে তর্ক লাগছে বিবাদ লাগছে ঘরের মধ্যে এই বিবাদ লাগার বাদে খানি খাইছেন না ইলা আছে নানি এটা বালানি খেরর ক্ষেত্রে আমার ক্ষেত্রেও বালা নাই আপনার ক্ষেত্রেও বালা নাই কিন্তু আমরা সবর ক্ষেত্রে মাঝে মাঝে ওই যায় নানি আমার আল্লাহ রাব্বুল আলামিন খানি ফাটাইয়া দিছেন এই খানি আপনি খাইতা যদি খানি থাকতো নাই ও জায়গার মধ্যে মাতাইছে বুক যদি বুকাছে তুমি তাকো অস্থিরতা করিও না সবর করো আমি আল্লাহ খবর করম ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালর মধ্যে নুকসানি আয় টেকার মধ্যে নুকসানি আয় ঋণর মধ্যে পড়ি যায় সমস্যার মধ্যে পড়ি যায় আপনি টেনশন করবা না আপনি সবর করেন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার খবর লইবা ওয়াল আনফুসি এর বাদে আরো বড় সমস্যা মুসিবত আল্লাহ দিবা আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানোর উপরে মুসিবত আনবা জানোর উপরে ছোট ছোট বাচ্চা তুই মা মারা যায় না মাতো না কেন কলকাতার
একজন হিন্দু মা, মুসলমান না, কিতা কইছি মাত খেয়াল কতরানি মাত শেষ, হিন্দু মা 1.5 বছর আগে করোনায় মারা গেছে। হসপিটাল নিসলা চাকরি করে মা, বাচ্চারে খাওয়া হয়েছে বলে মা অফিসে গেছেন, খানা গেছেন অফিসে গেছেন। 1.5 বছর তাকিয়া গত খাইল পর্যন্ত বাচ্চা অপেক্ষা করেন মা আইতরা। মাত বুঝা জানেনি মা ইমানদারের উপরে মুসিবত আইব, ভিন্ন ভিন্ন ভাবে মুসিবত আইব। দুধর বাচ্চা তুইয়া মারে আল্লাহ লইয়া যাইবা গিয়া, ওয়াল আনফুসি এই নফসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনে মুসিবত আনবা। মানু আন্দাজা জান যতখান সবর আছে এর উপরে অত বড় মুসিবত। ছোট ছোট বাচ্চা তুই আল্লাহ রাব্বুল আলামিনে মা বাপ লইয়া যান গিয়া, অথবা বড় বড় বয়স্ক আম্মা আব্বারে রাখিয়া ছোট ছোট বাচ্চা লইয়া যান কিনা মাতো না খেনে জান সবর যত উফরে এন অত বড় বড় মুসিবত আয়। হও বারে বই রইছেন আমার আসল মনে কর হালিম সাজি, নিশ্চিন্তপুরের আব্দুল হালিম সাজি, তার একটা বাচ্চা কয়েকদিন আগে আপনার বাইক অ্যাক্সিডেন্টে মৌত হয়েছে। মুকিত নাম আপনারা জানেন, বুঝা জানেনি। ওয়াল আনফুসি নফসের উপরে জানোর উপরে আইছে আল্লাহ রাব্বুল আলামিনে এই জায়গাত হইতরা সবর করো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে উত্তম বদলা দিমু। সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখন খেয়রে কুন্তারে দোষ দিও না, অ্যাক্সিডেন্টরে দোষ দিও না, মার লগে বকিও না, বাফর লগে বকিও না, কোনো কারণ বার করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে ওয়াল আনফুসি নফসের উপরে জানোর উপরে মুসিবত আনছি। সুবহানাল্লাহ। এর বাদে ওয়াস সামারাত ফলর উপরে, বাগানের উপরে, ফসলের উপরে, দানের উপরে। এরে ও যেন দান এখন বর্তমানে ফাঁকিবার পথে তোরা বাদে নানি মাতো না। ও যদি খেসিয়া জড়ি তুফা নাই এটুকু আল্লাহরে আমরা গালি নি না, আমরা খুশি হইয়া আল্লাহরে কই আল্লাহ যেটা করছো ভালো লাগেন করছো। কজনে কয় আপনারা কোয়া মেঘ খেসিয়া ইয়া ফ্লাড হইলে মানুষে বালা পাইব নি মাতো না। ওয়াস সামারাত বিভিন্ন কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফসলের উপরে বড় বড় মুসিবত আনিয়া রাখি, যাতে তোমাতান চেঞ্জিং আয়, তোমাতান রুজু ইলাল্লাহ হইতো আল্লাহর বাইরে তুমি যেন দাবিত হইতায়, ইস্তেগফারের দিকে তোমরা ফিরিতায়, তওবার দিকে ফিরিতায়, নামাজের দিকে ফিরিতায়, আমি আল্লাহর মায়ার বনি যাইতায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে উত্তম বদলা দিবার লাগিন তাইয়ার। ও বাদে আল্লাহ কইতরা ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ার, আমি আল্লাহ বশারত দিয়ার, আমি আল্লাহ ঘোষণা দিয়ার সবর করনে ওয়ালা লাগিন। সুবহানাল্লাহ। এর মানে সবর করনে ওয়ালা জান্নাতি। সুবহানাল্লাহ। এর লাগিন দুনিয়ার মধ্যে কোনো মুসিবত আইলে, পরেশানি আইলে, জখম আইলে, প্রবলেম আইলে, দুঃখ লাগলে, বেইনসাফি খেয়ে করি লাইলে, যদি কোনো লাইনে আপনার টেহা মারিলায়, যদি আপনারে আঘাত করিলায়, গালি দিলায়, বেইজ্জত করিলায়, মিথ্যাবাদী সাব্যস্ত করিলায়, দোষী সাব্যস্ত করিলায়, জেল দিলায়, প্রতিবাদ বেশ করবানা, প্রতিবাদ করবানা। যদি কোনো সাহারা আপনি পাইন না মনে মনে আনবা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিনে আহকামুল হাকিমিন রে চিনবার লাগিন আমরার দিল রে ওযুকা বানাইয়া দেখো। হুকু আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহু আকবার। এক দাওয়াত রাজনগর আঞ্চলিক ইমারতে শরঈয়া ও নদওয়াতুত তামিরর মাসিক তো তবলিগি জলসা চলিয়া যার ও মাসটা কি সাপ্তাহিক করা হয়েছে। গত বৃহস্পতিবারে মানিকপুর মসজিদে নূরও হয়েছে আসর তাকি ঈশা। আর এখন আগামী বৃহস্পতিবার, আজ তো শনিবার, রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন বাদে যে বৃহস্পতিবার আইব, আমরা আর নিশ্চিন্তপুর সবথেকে সহজ বুদ্ধি রাস্তা হইয়া দিলাই আমি সরকারি জাঙ্গাল যে একটা গেছে গণিগ্রাম বাজার মুখা, ঠিক আছে, অগুবাইতে গিয়া এন্ডি তুটিয়া তুরাফুক মুখা গিয়া নোয়া মসজিদ এখন বলছে যেহেন আইসির সবর উত্তর নিশ্চিন্তপুর নতুন জামে মসজিদ, ওখানো আসর থেকে ঈশা পর্যন্ত ইনশাআল্লাহ ইনো নমাজের ট্রেনিং, আজানের ট্রেনিং, অজুর ট্রেনিং, জিকিরের ট্রেনিং আর বয়ানাত হইব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবরে হাসালগরের হাজির হইবার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা। 2 নম্বর দাওয়াত আগামী কালকে নিশ্চিন্তপুর জামিয়া মসজিদও আমি চতুর্দিকে দাওয়াত দিছি।
বড় যোগ্য উলামায়ে কেরামের মধ্যে একজন আলিমে দিন হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব তফসির করবা অগু সোমবার কোন জায়গা রবিবার করা হয়েছে। তোরা মেহরবানি করিয়া আমরা একটু কষ্ট করিয়া যারার বিশেষ কোনো কাম কাজ নাই মাগরিবর নামাজ নিশ্চিন্তপুর জামিয়া মসজিদে গিয়া বড় মসজিদে পড়িতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবরে তৌফিক দিতা তফসির হইব আল্লাহ সারারে হাজির হইবার আর ফায়দা লইবার দোয়া লইবার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। 3 নম্বর আরেক মাত যেহেতু এই তফসিরের মজলিস আছে নানি আলহামদুলিল্লাহ আমার একটা জেহেনও আইছে তফসিরের মজলিস চলিয়া যার আর কিয়ামত পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। ইগানোর কিছু যায় জরুরত আছে এই পর্যন্ত খেয়াল করিয়া এই তফসিরের যত খরচ আছে এই খরচ বহন করবার লাগিন যে পর্যন্ত উৎসুক মানুষ আমি দেখছি অন্য কোনো জায়গাত আমি আর দেখছি না হোক আলহামদুলিল্লাহ। ইকান খোয়ার কোনো জরুরত নাই জি কোনো জরুরত নাই তবুও হইয়ার আমি তো লিওয়াজহিল্লা তফসির করি আর আলহামদুলিল্লাহ এক আটানা পয়সাও আমারে দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ আমি শরিক হইতাম ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ঘটনা হইল যেহেনু ফালাইয়া দেওয়ার যে হিসাবে আপনারা জরুরত থেকে বেশি দিয়া দিয়া যাওয়ার যে প্রবণতা আর ইচ্ছা ওটা আরও তোরা বাড়াইয়া আল্লাহর কাছে কইবা আরও বাড়াইয়া দিতা তো আল্লাহর রাস্তার মধ্যে লিওয়াজহিল্লা দিতে থাকলে আল্লাহ বাড়াইতে থাকবেন সুবহানাল্লাহ। আর আপনি শুকুর আদায় করবা সদকা দিবা শরীক হইবা আল্লাহ শুকরিয়া আদায় করবা আল্লাহ আপনার মালের মধ্যে আরো তরক্কি দিয়ে আরো বাড়াইয়া দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এই তাফসীরের সমস্ত খায় কারবার লিওয়াজহিল্লাহ চলে। যাইন 10 টাকা দিবার হতাইন 500 টাকা দিত যাইন 500 দিবার হতরাইন 1000 টাকা দিতরা এই যে সার খরচ এর বাদে মাঝে মাঝে সিন্নির ইন্তজাম হর এর বাদে ফান সুফারির ইন্তজাম আজ পর্যন্ত কোনো অভাব অসুবিধা দেখা দিছে না আলহামদুলিল্লাহ। যে ইচ্ছা এবং ইরাদা যাইন লইছেন এর থেকে বেশি হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হইল কি মকবুলিয়তের আলামত আর বড় এক শুভ লক্ষণ। আল্লাহ তাআলা আমরারে ওলা আমার খোয়ার মকসদ হইল ধারাবাহিকভাবে আমরা আরো বেশি বেশি করিয়া এই জলসার মধ্যে শিরকত করিয়া জলসারে সুন্দর করিয়া আগ বাড়াইয়া সারারে এক লগে আল্লাহর মায়ার বানাইবার লাগিন যে চিন্তাধারা হামসে থেকে লোয়া হয়েছে এটা আরো আগ বাড়াইয়া আরো দিনদার আরো মুত্তাকি আরো পরহেজগার আরো আল্লাহওয়ালা আরো জিকিরওয়ালা আরো নবীর মুহাম্মদের দুরুদর ফিকিরওয়ালা আরো বেশি দিনের দাওয়াতর ফিকির মন বানাইবার লাগিন আরো আউগাইবার লাগিন আমরা জান দিতাম লগে মালও দিয়া আরো বেশ শরীক হইবার চেষ্টা করতাম কই ইনশাআল্লাহ। এর বাদে আজকে আলহামদুলিল্লাহ আবারও এই যুবক ভাই হলে বড় মেহনত করিয়া সিন্নির ইন্তজাম করছেন আপনারা একজন না গিয়া সিন্নির দাওয়াত রইল আজান কয়টায় 7:30 আজান হইব আপনারা সারায় নামাজ পড়িয়া যাইবা ইনশাআল্লাহ। সিজদা ওগু আপনারা ফাওরিবা না সারায় সিজদা দিবা বুঝছেন নি সিজদা এগু দেওয়া লাগবো আর নামাজ সারায় পড়িয়া যাইবা ইনশাআল্লাহ। মসজিদ ভর্তি হইয়া নামাজ হইব আর সিন্নি খাইয়া যাইবা ইনশাআল্লাহ। সিন্নি খাওয়ার বাদে পানি খাইয়া এরপরে ওযু ইস্তিনজা করিয়া নামাজ আজান হইব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাফানিদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين الحمد لله رب العالمين
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والله তোমার নাম তাওয়াব হইতে বড় মজা লাগে আল্লাহ আল্লাহ তুমি সবচেয়ে বড় তওবা কবুল করনে ওয়ালা আল্লাহ তুমি সবচেয়ে বেশি মাফ করে দেনে ওয়ালা আল্লাহ তুমি সবচেয়ে আমরার দিলের খবর सुनने वाला अल्लाह तुम्हें सब चाहते बड़ो दरगुजर करने वाला अल्लाह तुम्हें सब चाहते बड़ो मगफिरत और फैसला देने वाला या इलाहुल आलमीन अल्लाह तुम्हें तो मायारनी दुनियार যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাষায় তোমার কাছে দোয়া করলে তুমি শুনো আল্লাহ তুমি বুঝো ইয়া আল্লাহ আমরা কয়েক গুনাহগার হলে আল্লাহ গুনাহগুলা জুবান দিয়া ফাতারি গ্রামের জমিন থেকে তোমার দরবারত বাড়াইছি আল্লাহ ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া ইয়া আল্লাহ যত গুনাহ করি লইছি আল্লাহ तमाम গুনাহ থেকে তোমার দরবার আজকে ফানা চাইয়ার ইয়া আল্লাহ তুমি আমরার দরবারে কবুল করিয়া আমরার গুনাহরে maaf করিয়া দেও আল্লাহ অত মানুষ লইয়া অত তোমার গোলাম হল লইয়া আল্লাহ তোমার দরবার হাত বাড়াইয়া যদি তুমি আল্লাহ ধাক্কা মারি বার করে দিলাও আল্লাহ আমরা যাইবার জায়গা নোয়ার নাই রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি আমরা সারার তওবারে কবুল করিয়া আমরা গুনাহরে maaf করিয়া দিলাও আল্লাহ আমরা তাফসীরুল কুরআন মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই তাফসীর করার আর তাফসীর আওয়ারে বুয়ারে তুমি আল্লাহ জান্নাত দি বদলিয়া দেও ইয়া আল্লাহ আমরা বহুত বাইন হলে এখন আইতে পারছুন না ইয়া আল্লাহ আল্লাহ তাআলারে আয়া জড়িবার তৌফিক দেও ইয়া আল্লাহ সারা কোরআনে কারীম বুঝা তাইতা নাই সারারে তুমি বুঝবার তৌফিক দিতা নাই সারারে তোমার ঘর আইবার তুমি তৌফিক দিতা নাই তুমি যে গোলাম হলরে বলা পাও তুমি তারারে আনিয়া আইছো আল্লাহ আল্লাহ বাকি সবরে বালা পাইয়া আনিয়া আইলো আইলাইও রে বা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা গুনাহরে maaf করিয়া দেও আল্লাহ যত গুনাহ করছি আল্লাহ তওবা করি আর তওবার কারণে আমরা গুনাহরে তুমি নেকি দিয়া বদলাইয়া দেও ইয়া আল্লাহ বেমারি হলে বেমার কথা কইন মন থেকে যায় কি ইয়াদ থাকে না রে বা আল্লাহ আল্লাহ বহুত বেমারি হলে আরজ করছইন আল্লাহ তারার আন্দরুনি বারর ভিতর বেমারটা শিফা করিয়া দেও ইয়া আল্লাহ লাগা মসজিদের ইমাম সাহেব আসলে আমরা কৌসর হাফিজ সাহেব আল্লাহ কৌসর হাফিজ সাহেব একবার বেমারটা তুমি শিফা আতা ফরমাও ইয়া আল্লাহ সৈয়দুটিলে সাহেবের বেমারটা তুমি কমাইয়া দেও আমরা মুরব্বি জমিরউদ্দিন সাহেবের বেমারটা তুমি কমাইয়া দেও আল্লাহ তুমি শাফি আল্লাহ তারার শিফা আতা ফরমাও আল্লাহ আমরা গুনাহ করিয়া যারা দিল বেমারি বানাইয়া তৈরি দিছি আল্লাহ আল্লাহ আমরা সব দিলের বেমারি আল্লাহ আমরা আঠিতে বইতে সগীরা গুনাহ করিয়ার আল্লাহ কবিরা গুনাহ করিয়ার আল্লাহ তওবা করিয়ার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তুমি আমরার তওবারে তুমি আল্লাহ তওবাবে কবুল ফরমাও আমরা গুনাহরে maaf করিয়া আমরার দিলরে পাক আর সাফ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা মুর্দে গান্ডে maaf করিয়া দেও আল্লাহ ইনো বহুত আজন বাড়ি যাওয়ার বাদে মাই ডাকিবার জায়গা নাই বাপরে ডাকিবার জায়গা নাই বাপর বিছনা ইকান খালি রে আল্লাহ বেটির লাগিন জামাইয়ের বিছনা বহুত খালি আছে আল্লাহ জামাইর লাগিন বহুত বওয়াইন তোর স্ত্রী হলর আল্লাহ বিছানা খালি আছে
আল্লাহ বহুতর স্বামী অথবা বহুতর স্ত্রী কবরের মধ্যে গেছেন গিয়া আল্লাহ তারার কবরটা তুমি জান্নাতের বাগানে বানাইয়া দিলাও আল্লাহ রহমতের গুলজার বানাইয়া দিলাও ইয়া আল্লাহ রহমতের ফুল বাগানে বানাইয়া দিলাও ইয়া আল্লাহ আমরা একদিন কবরে যাওয়া লাগবো আল্লাহ কোন দিন মাইকো এলান করবা আর আমরা রে মানুষে হান্দ হয়ে বইয়া নিয়া আল্লাহ আমরার মায়ার ফুয়াইন বাতি যাই না হলে বাইক নাইনতে আল্লাহ আমরা রে উত্তর দক্ষিণ করিয়া সুন্দর করিয়া তলে তো ইয়ার মাটি দিয়ে আই যাইবা আল্লাহ আল্লাহ তুমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আহকামুল হাকিমিন আল্লাহ সেই দিন মায়া করিলেও মাওলা রব্বুল আলামিনে সেই দিন তুমি আমরার মায়া করিলেও আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের ছায়া ছাড়া কোনো জায়গা রইতো নাই কোনো ছায়া রইতো নাই ওই ছায়ার তলে আমরারে জায়গা খান দিলেও আল্লাহ আল্লাহ আমরার অভাব রে দূর করিয়া দেও আল্লাহ আমরার অভাবের কারণে সাফিসিয়েন্ট জরুরতর টেকা না থাকার কারণে অনেকে বাঁকাচুকে আমরার ভাই তাকায় রে বা আল্লাহ আল্লাহ মালওয়ালা মানুষে গরিব মানুষের বড় এলা করে রে বা তার মাতর কোনো দাম থাকে না আল্লাহ ও আল্লাহ তোমার কাছে তো দাম আছে রে বা আল্লাহ ও আল্লাহ তোমার কাছে বন্দার দাম আছে তো আল্লাহ ইয়া আল্লাহ যদি বান্দা তোমার মায়ার বনি যায় তাইলে তোমার কাছে তো দাম আছে আল্লাহ ইয়া আল্লাহ টেকা থাকলে মানুষে সালাম দে বউতরে আর মাল না থাকলে সালাম দে না ফাওয়ার মধ্যে উষ্টা খাইয়া আল্লাহ ফড়িয়া যদি মরি যায় ইয়ার আমার রাহমিন এর বাদেও ফিরিয়া চাইতো নাই কারণ এগুলো মাল নাই টেকা নাই গরিব আল্লাহ বেটা ফুড়ি বিয়া দিতে বড় সমস্যা হয় রে আল্লাহ ইয়া আল্লাহ মানুষ এখন বেটা কিতা করে বেলে বেটা খেত করে বেলে এগুর বুড়ি আনতাম না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা মালদার হলর দিল রে বড় করিয়া দেও ইয়া আল্লাহ গরিব হলর দিলের মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সুকুন দেও আল্লাহ ইতমিনান ডালিয়া দেও সবর করবার তৌফিক তুমি আল্লাহ দেও আল্লাহ গরিব হলরে তুমি আল্লাহ মালদার বানাইয়া দেও ইয়া আল্লাহ কিয়ামতের দিন তুমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করিও রে আল্লাহ আল্লাহ ডাইনাতর মধ্যে নামায় আমল দিও রে বা আল্লাহ ইয়া আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও যা ভুলে গেলাম তাও তুমি কবুল ফরমাও বহুত মানুষ ইনু আসেন মনের ভিতরে বহুত গোপন কিছু আছে হইতে পারে না আল্লাহ অনেক কিছু থাকতে পারে আল্লাহ নেক জায়েজ মাকাসিদ রে পুরা করে দাও মা বোনিন তোরে মাফ করিয়ে দেও যে কাঠের মধ্যে আটকা আছেন তুমি আল্লাহ ছুটাইয়া দেও তুমি আল্লাহ মদদ ফরমাও করম ফরমাও ইহসান ফরমাও মনের মধ্যে শান্তি দেও সুকুন দেও চैन ও আফিয়তর জিন্দেগি তুমি নসিব ফরমাও আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও যা ভুলে গেলাম তাও তুমি কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।